এবার বাংলা আবাস যোজনায় টাকা পাঠানোর সেকেন্ড মেসেজ বা ফাইনাল মেসেজ কিন্তু পাঠানো শুরু হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে টাকা পাঠানোর জন্য বাংলা আবাস যোজনা থেকে অলরেডি কিন্তু মেসেজ পাঠানো শুরু হয়েছে। যাদের যাদের মেসেজ আসছে না তাদের কি করতে হবে বা কি করলে টাকা পাওয়া যাবে, আগের ভিডিওটা যদি আপনারা না দেখেন তাহলে দেখে নিতে পারেন। কিন্তু আজকে আবারও একটা নতুন SMS পাঠানো হয়েছে, টাকা দেওয়ার ফাইনাল SMS। তো এই SMS এ বর্তমানে কি লেখা রয়েছে, তাছাড়া অনেকেই জানতে চাইছেন যে এই SMS বা এই মেসেজ যদি না আসে সেক্ষেত্রে কি আবাস যোজনার টাকা ঢুকবে না। এই সমস্ত কিছুর উত্তর আজকে কিন্তু এক এক করে আপনাদেরকে দিয়ে দেবো। তো কারা কোন দিন টাকা পেতে পারেন সেটাও কিন্তু আজকে জানতে পারবেন। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, এর আগে একটা ভিডিও আমরা বানিয়েছিলাম যেখানে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আবাস যোজনার টাকা দেওয়ার জন্য অলরেডি কিন্তু মেসেজ পাঠানো শুরু হয়েছে, যেটাকে কিন্তু ফার্স্ট মেসেজ বলা হচ্ছে। এবার কিন্তু আবাস যোজনার টাকা পাঠানোর জন্য আবারও একটা সেকেন্ড মেসেজ বা ফাইনাল মেসেজ পাঠানো হচ্ছে। তো এই মেসেজে অলরেডি টাকারও কিন্তু উল্লেখ করা রয়েছে। এই মেসেজটা না এলে আদৌ আপনি টাকা পাবেন কিনা সেটা আজকে জানাবো। তার আগে চলুন এই মেসেজটা কি এবং কোন মেসেজে এই মেসেজে কি লেখা রয়েছে সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিই। তারপর টাকা পাওয়া যাবে কিনা এই মেসেজ না এলে সেটা আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, এর আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম প্রথমেই কিন্তু আবাস যোজনার 1 নম্বরের একটা মেসেজ পাঠানো হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। দেখুন বলা হচ্ছে, শুধুই আপনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলা বাড়ি গ্রামীণ প্রকল্পের গৃহ নির্মাণের জন্য 1,20,000 টাকার আর্থিক অনুমোদন পেয়েছেন। শীঘ্রই প্রথম কিস্তির 60,000 টাকা আপনি পেয়ে যাবেন। এই মেসেজটা কিন্তু 1 নাম্বার মেসেজ অর্থাৎ ফার্স্ট মেসেজ পাঠানো হয়েছিল যাদের যাদের নামে ঘর পাস হয়েছে বা যাদেরটা অনুমোদন হয়েছে। তবে এবার টাকা দেওয়ার জন্য সেকেন্ড মেসেজ পাঠানো হচ্ছে। দেখুন এখানে যদি আপনারা দেখেন, শুধুই পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলা বাড়ির গ্রামীণ প্রকল্পের জন্য প্রথম কিস্তি 60,000 টাকা ছাড়া হয়েছে। এই টাকার সদ্ব্যবহার করলে পরবর্তী কিস্তির টাকা ছাড়া হবে। প্রেরক পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার। তো বুঝতে পারছেন ইতিমধ্যে কিন্তু সেকেন্ড মেসেজ বা দ্বিতীয় মেসেজও কিন্তু ছাড়া শুরু হয়ে গেছে আবাস যোজনার টাকা দেওয়ার জন্য। তবে আপনাদেরকে জানিয়ে দিই, মূলত যাদের প্রথম মেসেজ এসছে, যাদের নাম অনুমোদন হয়েছে তাদেরকেই কিন্তু এই দ্বিতীয় মেসেজটা দেওয়া হচ্ছে। অর্থাৎ দ্বিতীয় মেসেজে জানানো হচ্ছে যে 60,000 টাকা প্রথম কিস্তির টাকা ছাড়া হয়েছে। আগামী 2-1 দিনের মধ্যে আপনি যদি টাকা নাও পান আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা চলে যাবে বা ঢুকে যাবে। তো দেখতে পেলেন বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে এই মেসেজগুলো করা হচ্ছে। আপনি নবান্ন থেকেও বলতে পারেন, রাজ্য সরকারের তরফ থেকে এই মেসেজগুলো করা হচ্ছে, যেখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে যদি আপনার নামে আবাস যোজনার ঘর অনুমোদন হয়ে যায় বা লিস্টে ফাইনাল লিস্টে আপনার নাম অনুমোদন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই মেসেজ দিয়ে ইনফর্ম করা হচ্ছে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তবে এই আবাস যোজনার টাকা পেতে বেশ কিছু শর্তও দেওয়া হয়েছে। এই শর্ত যদি আপনি না মানেন, প্রথম কিস্তির 60,000 টাকা পেলেও দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। তো কী শর্ত? প্রথমত আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা পেলে আপনাকে কিন্তু বাড়ি বানাতে হবে বা বাড়ি বানানোর কাজে ব্যবহার করতে হবে। যদি আপনি এই টাকাটা অন্য কোনো পারপাসে খরচ করে দেন বা অন্য কোনো জায়গায় খরচে লাগান, আপনি খেয়ে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আর পরবর্তী কিস্তির টাকা পাবেন না। এখন অনেকেই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানতে চাইছেন যে এই ধরনের মেসেজ যদি না আসে সেক্ষেত্রে কি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। অন স্ক্রিনে আপনাদেরকে একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখুন এখানে এক দাদাভাই কমেন্ট করেছেন, এই রকম মেসেজ না আসলে কি কারো টাকা আসবে নি? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। তো বুঝতে পারছেন এইরকম অনেকেই রয়েছেন যাদের মনে প্রশ্ন রয়েছে এই মেসেজটা আমাদের মোবাইলে তো এখনও ঢোকেনি, তাহলে কি আমি টাকা পাবো না? প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু যাদের যাদের নাম অনুমোদন হয়েছে বিশেষত তাদেরকেই এই মেসেজগুলো পাঠানো হচ্ছে। ফার্স্ট SMSটা আপনাদেরকে দেখিয়েছি, আবার সেকেন্ড SMSটাও কিন্তু পাঠানো হয়েছে টাকা দেওয়ার, যেখানে 60,000 টাকা ছাড়া হয়েছে সেটা কিন্তু বলা হয়েছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, সেটা কিন্তু জানানো হয়েছে। তো এক্ষেত্রে যে SMS আসলেই আপনারা টাকা পাবেন, না হলে টাকা পাবেন না এমনটা কিন্তু নয়। আপনারা যদি দেখেন এর আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রথমে ফার্স্ট SMS আসতো, তারপর সেকেন্ড SMS আসতো, তারপরে কিন্তু টাকা পাওয়া যেত। কিন্তু বর্তমানে আপনি যদি লক্ষ্য করেন দেখবেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে উইদাউট SMSেও প্রচুর মহিলারা কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পেয়েছেন। সেক্ষেত্রে টেকনিক্যাল ফল্ট হতে পারে বা সার্ভার ডাউন হতে পারে, এই রকম কারণে কিন্তু SMS আপনার মোবাইলে নাও আসতে পারে। কিন্তু সমস্ত কিছু যদি আপনার ঠিকঠাক থাকে, আপনার অ্যাকাউন্টটা যদি ওখানে আপডেট থাকে এবং আপনার নামটা যদি অনুমোদন হয়ে যায় লিস্টে, যদি পার্মানেন্ট লিস্টে যদি আপনার নামটা থাকে, আপনি কিন্তু আবাস যোজনার টাকা পেয়ে যেতে পারেন। তাছাড়া আপনাদেরকে জানিয়ে দিই, কিছু কিছু জেলায় নির্বাচনের কারণে কিন্তু এই যে মেসেজগুলো পাঠাতে দেরি হচ্ছে, কারণ নির্বাচনের কারণে ওই সমস্ত জেলায় কিন্তু সার্ভেও হতে দেরি হয়েছে এবং লিস্টও প্রকাশিত হচ্ছে দেরি হয়ে, ফলে অনুমোদন হতেও কিন্তু দেরি লাগবে এবং টাকা দিতেও কিন্তু দেরি লাগবে।
যার জন্য কিন্তু এই সমস্ত জেলার মধ্যে আপনিও বসবাস করেন, আপনার এলাকায় ভোট হয়েছে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, তাহলে আপনারও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে দেরি হতে পারে। তো বুঝতে পারলেন, বর্তমানে কিন্তু আবাস যোজনা বা বাংলা বাড়ি প্রকল্পের তরফ থেকে সেকেন্ড মেসেজ দেওয়া হচ্ছে, যেটা অন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো কাদেরকে ইতিমধ্যে এই মেসেজ দেওয়া হচ্ছে আবারও জানিয়ে দিই, বর্তমানে আপনার নাম যদি অনুমোদন হয়ে যায়, আপনার নামে যদি ঘর পাস হয়ে যায়, তাহলে কিন্তু আপনি মেসেজটা পাবেন এবং আপনাকে কিন্তু ইনফর্ম করা হচ্ছে যে বর্তমানে আবাস যোজনার এই টাকা রাজ্য সরকারের তহবিল থেকে আপনাদেরকে দেওয়া হচ্ছে। তবে এসএমএস না এলেও কিন্তু টাকা পেয়ে যেতে পারেন, সম্ভাবনা রয়েছে। তাছাড়া অনেকেই কিন্তু টাকা পেয়ে গেছেন, অন স্ক্রিনে স্ক্রিনশট দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। অনেকে কমেন্ট করে জানাচ্ছেন দাদা আমাদের এইমাত্র টাকা ঢুকলো, তো তারও কিন্তু লাইভ প্রুফ আপনাদেরকে দিয়ে দেবো। আমাদের যে সমস্ত দর্শক বন্ধুদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে তারা আমাদেরকে স্ক্রিনশট পাঠাচ্ছে। তো আপনিও যদি পাঠাতে চান তাহলে অবশ্যই কিন্তু ওই যে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, এখানে স্ক্রিনশট পাঠাতে পারেন। পরবর্তীতে আপনাদের এই তথ্যগুলো নিয়ে আমরা অন্যান্য বন্ধুদেরকে দেখাবো, যাতে তারাও বুঝতে পারে যেমনটা আপনার উপকার হচ্ছে। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, এখনও পর্যন্ত যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা না ঢোকে, আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু টাকা ঢুকে যেতে পারে, মেসেজ না এলে এসে যেতে পারে। আপনি চাইলে কিন্তু পঞ্চায়েতেও যোগাযোগ করতে পারেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।